গুড মর্নিং এভরিওয়ান, তন্ত্রাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি নর্মালি ক্যামেরার এপারে আসি না, কিন্তু আমি আসতে বাধ্য হলাম আপনাদের সঙ্গে একটা স্ক্যাম শেয়ার করার জন্য। তো আমরা কিছুদিন আগে পুরী ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিলাম। তো সেইখানে অবভিয়াসলি যখনই আমরা পুরী ঘুরতে যাব, যখনই আমরা পুরী ঘুরার যখনই আমরা কোনো কিছু ঘোরার প্ল্যান করি, তখন আমরা কি করি, ফার্স্টে ট্রেন বা ফ্লাইটের টিকিট বুক করি, নিয়ে তারপর হোটেল বুক করি। তো সেম জিনিস আমরাও করেছিলাম। তো প্রথমে আমরা ট্রেনের টিকিট বুক করি। হ্যাঁ, এটা ফোন, এটা হচ্ছে ফোনের লাইট। তো আমরা যখনই ট্রেনের টিকিট বুক করার পর হোটেল বুক করার জন্য booking.com থেকে হোটেলের বুকিংয়ের জন্য বলি, তখন দুটো হোটেল আমাদের পছন্দ হয়। তো সেই দুটো হোটেল আমরা হোটেল booking.com থেকে বুক করি। আর সঙ্গে সঙ্গে আমাদের কাছে একটা মেল আসে যে আপনার হোটেল বুক হয়ে গেছে। তো আমরা ভাবলাম হ্যাঁ, সত্যি করেই বুক হয়ে গেছে, কারণ কোনো মেক মাই ট্রিপ বা booking.com থেকে যদি কোনো কিছু হোটেল বুক করা হয়, তাহলে সেটা যখন হোটেলে পৌঁছাবো তখনই টাকা দিতে হয়, তার আগে কোনো টাকা দিতে নেই। ওখানে লেখাও ছিল যে টাকা দিতে হবে না। তো যখনই আমরা booking.com থেকে হোটেলটা বুক করার সাথে সাথেই আধ ঘন্টা পর একটা কল আসে যে আপনি কি booking.com থেকে হোটেল বুক করেছেন, তো আপনাকে কিছু টোকেন মানি পে করতে হবে, 3,000 টাকা মতো টোকেন মানি পে করতে হবে। তখন আমরা জিজ্ঞেস করলাম যে এই টোকেন মানিটা কোথায় লেখা আছে পে করতে হবে? তো বলে না, এটা আপনাকে পে করতে হবে হোটেলের বুকিংয়ে কনফার্মেশনের জন্য। তো আমার হাজব্যান্ড অ্যাকচুয়ালি বুক করছিল, তো আমি ওকে বললাম যে তুমি কোনো টাকা দিও না যতক্ষণ না আমরা চোখে দেখবো যে হ্যাঁ এটাই হোটেল আর এখানেই আমরা গিয়ে থাকবো। তো তার পরের দিনে আমি আবার একটা booking.com থেকে সেম একটা অন্য হোটেল বুক করি। তো সেম আমার কাছেও একটা মেসেজ আসে, আর একটা হোয়াটসঅ্যাপে মেসেজ আসে আর কল আসে যে আপনাকে 2,500 টাকার টোকেন মানি দিতে হবে, তারপর হোটেল বুক হবে। তারপরে আমি সঙ্গে সঙ্গে বুঝতে পেরে যাই যে এটা হচ্ছে একটা স্ক্যাম। মানে এরা এভাবেই টাকা নেয়। এই টাকাটা নেওয়ার পর যখনই আপনার কাছ থেকে টাকা নিয়ে নেবে, তারপর হয়তো মোবাইলটা সুইচ অফ করে দেবে বা সামথিং ওরকম কিছু করবে। তো এইটা হচ্ছে পুরীতে এখন চলছে খুবই, পুরীর হোটেল বুকিংয়ের স্ক্যাম। আমি নর্মালি ক্যামেরার এপাশে আসি না, কিন্তু আজকে আসতে বাধ্য হলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য যে পুরীতে যাওয়ার আগে যখনই আপনারা হোটেল বুক করবেন, যদি কেউ আপনার কাছে টোকেন মানি চায় তাহলে দেবেন না। আর অলওয়েজ যখনই আপনি পে করবেন হোটেলে, তখন ওরা সবসময় জিএসটি ধরেই পে করে। শুধু এই 3,000 টাকা পার নাইট হিসাবে 4 দিনের জন্য 12,000 টাকা নেবে না, তার 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 জন্য ওরা হয়তো 5% জিএসটিও নেবে। তো এটাই বলার ছিল। আজকে কোনো ভ্লগ নয়, আজকে জাস্ট আমি অ্যাওয়ারনেসের জন্য এই ভিডিওটা বানালাম। আমি নর্মালি ভিডিওর মানে ক্যামেরার এপাশে থাকতেই ভালোবাসি, কিন্তু আমার মনে হলো যে আমার সাথে যে ঘটনাটা ঘটতে ঘটতে রয়ে গেছে, হয়তো আপনাদের সাথে অনেকেরই এরকম ঘটতে পারে। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে পুরী ভ্লগ পোস্ট করবো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই, টাটা, বাই, টাটা, টাটা।